আমি আজকে একটা পাহাড়ি মুরগি নিয়েছি, বড় একটা পাহাড়ি মুরগি। এখানে একটা মুরগি আছে, 2.5 কেজি সমান ওজন ছিল। সো এখানে এখন আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে একটু আন্দাজ করে অল্প লবণ দিব, রসুন দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ। আমি রসুনটা একটু বেশি দিই, বা স্পেশালি মাংসতে দেখা যায় রসুনটা একটু বেশি ভালো লাগে, আদাটা কম ইউজ করি। এখানে আদা দিলাম 1 চামচের একটু বেশি। জিরা আমি বাটাও দিব প্লাস গুঁড়াও দিব। তো বাটা জিরাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। যেহেতু এটা একটু পাহাড়ি মোরগ, সো এখানে একটু টক দই দিলে এই মোরগগুলো খুব শক্ত থাকে। মুরগি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে মুরগিটা সুন্দর একটু ময়েশ্চার থাকে, সফট হয়। এরপরে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ দিচ্ছি, গুঁড়া মরিচ, একটু স্পাইসি করতে চাই সো একটু বেশি করে দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিচ্ছি। মশলাগুলো আসলে যে যার আন্দাজ মতো ইউজ করে। আমি মশলা একটু কম খাই, তো অল্প করেই দিচ্ছি সব মশলা। এখানে আমি জিরা পাটা ইউজ করেছিলাম 1/2 টেবিল চামচ মতো, 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন এটাকে খুব সুন্দর করে মাখিয়ে একটু রেখে দিব। আমি মাখানোর কাজগুলো সবসময় হাত দিয়ে করতে পছন্দ করি, কারণ আমার কাছে তাহলে মনে শান্তি লাগে যে ভালোভাবে হচ্ছে। চামচ দিয়ে করলে আসলে সেই রান্না করার টেস্টটা পাওয়া যায় না। ব্যাস, এটা এখন ঢেকে রেখে আমি অন্য গরম মশলা, অন্য মশলার প্রিপারেশনগুলো নিয়ে নিই। কি শিল্পাটা দেখে হয়তো অবাক হচ্ছেন, আসলে আমার যেহেতু মশলার পরিমাণ অল্প লাগে, তো আমার কাছে না বিরক্ত লাগে ব্লেন্ডারে অতটুকু মশলা ব্লেন্ড করতে। আর আমার শিলপাটাটা খুবই সুন্দর, খুবই কিউট একটা পাটা, সো এটাতে আমার কাজ করতে খুব ব্লেন্ডারে চাইতে বেশি সুবিধা হয়। আমি এখানে যেটা করব, গরম মশলাগুলো আমি এভাবে খুলে খুলে নিচ্ছি। আমি 5টা এলাচ নিব, এলাচের ভেতরের কালো মশলাটা নিয়ে নিচ্ছি। তো এই জিনিসগুলোকে আমি ব্লেন্ড করে দেবো। তাহলে হয় কি, বাটা মশলার আসলে আলাদা একটা ফ্লেভার আছে, এটা যেমন ঠিক, আর হচ্ছে ওই গরম মশলার বিড়ম্বনাটা সহ্য করতে হয় না, মুখে পড়ার টেনশন থাকে, সো ওই প্রবলেমটা হয় না। পাঁচটা এলাচের ভেতরের সব কালো দানাগুলো নিয়ে নিচ্ছি। এতটুকু সাইজের একটা দারচিনি নিচ্ছি, আর লবঙ্গ নিব 3টা লবঙ্গ নেই। দারচিনি আর একটু লাগবে, হয়তো সামান্য একটু দিয়ে দিলাম।
লবঙ্গ আরেকটা দিয়ে দিই। তো 5টা দারচিনি, 5টা এলাচ দিলাম, 4টা লবঙ্গ দিলাম, আর হচ্ছে ছোট্ট 2 টুকরা দারচিনি দিলাম। সাথে আরও কিছু মশলা অ্যাড করব। আমি এখানে সামান্য পরিমাণ শাহি জিরা দিচ্ছি, এই যে 1/2 চা চামচ পরিমাণ হবে, একেবারেই অল্প, যেহেতু এটা পাহাড়ি মুরগি, সো সুন্দর একটা স্মেল আসবে। এতটুকু পরিমাণ জায়ফল দিচ্ছি, আমি আলাদা আলাদা রাখছি, সো দ্যাট আপনারা পোর্শনটা বুঝতে পারেন, আন্দাজ করতে পারেন। আর এতটুকু পরিমাণ জায়ফল নিচ্ছি, ব্যাস। এখন এই সব মশলাগুলোকে ব্লেন্ড করে নেব, সরি ব্লেন্ড না, পিষে নেব। একটু সামান্য পানি লাগবে। এইভাবে আসলে মশলা পিষে রান্না করাটা আমাদের আগের দিনের, আমার আম্মুও করতো না, নানুরা দাদু করতো। তো আমার কাছে না ভালো লাগে, মানে আগের সেই ফিলটা পাওয়া যায়। এখন যদিও আমরা প্রচুর ব্যস্ত থাকি, তো রান্না ঘরের কাজে এতটা টাইম দিতে পারি না, আমরা সবসময় চাই খুব ফাস্ট কাজ করে ফেলতে। এই বিষয়গুলোর একটা রিদম আছে আসলে, লাইফটাকে ভাইব্রেন্ট রাখে, আমার কাছে মনে হয়, আমার ভালো লাগে। ব্যাস, আমার মশলা টশলা সমস্ত কিছু রেডি করা শেষ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এইটা আমি আজকে করছি সরিষার তেল দিয়ে। তো সরিষার তেল দিয়ে পাহাড়ি মোরগ মশলা দিয়ে দিই। আমি যেহেতু ওই বাটা মশলার মধ্যে তেজপাতা ইউজ করিনি, তো এখানে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। যে এলাচের খোসাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর সব মশলা আমার বাটার মধ্যেই আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা যেরকম নরম হয়ে লাল হয়ে গেছে, এখন আমি সে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে দিব, কারণ মাংসটা হতে বেশ টাইম লাগে। যেহেতু স্কিন সহ মুরগি আছে, তো তেল আমি অল্পই দিয়েছি, কারণ এই চিকেন থেকেও তেল বের হবে, বেশ তেল বের হবে। এখন শুধু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কষাতে হবে। আমি এটা মাঝে এসে কয়েকবার নেড়ে দিচ্ছি,
তো এখন এই যে পানি শুকিয়ে গেছে, এখন পানি দিয়ে দিয়ে অল্প করে করে পানি দিয়ে কষাতে হবে একদম নরম হওয়া পর্যন্ত। নিচে একটু বেড়ে গেছে, এখনো বেশ শক্ত আছে। আচ্ছা, আলুটা দিয়ে আমি নতুন আলু নিলাম, 3টা কাটা আছে এখানে। এই পাশের চুলার পানি গরম আছে, এখান থেকে নিয়ে আমি গরম পানি থাকলে রান্নার সুবিধা হয়, রান্নার টেস্টটাও চেঞ্জ হয়। কারণ আপনি যদি এটা গরম তরকারিতে ঠান্ডা পানি দেন, সেই ঠান্ডা পানিটা গরম হতে টাইম লাগে, প্লাস রান্নার টেস্টটাও তখন চেঞ্জ হয়ে যায়। আর আপনি যদি অন্য একটা বার্নারে গরম পানি রাখেন এবং রান্নাটা গরম পানি দিয়েই করেন, তাহলে সেটা একই সাথে হয়ে যায়, আবার সেই পানিটার গরম হতে হয় না, তখন রান্নার টেস্টটা চেঞ্জ হয় এবং রান্না দ্রুত হয়ে যায়। এই তরকারিটা রান্না করতে আমার নানু, মানে গরুর মাংস, মুরগির মাংস এরকম আলু দিয়ে লাল লাল করে ঝোল, আমরা যখন ছোটোবেলায় যেতাম নানু বাড়িতে, দেখতাম নানু এরকম করে রান্না করতো। মানে এই তরকারিটার কথা আমার এখনও মনে পড়ে এবং আমি প্রচণ্ড রকম মিস করি। আমার হাতে এটা জীবনেও হয় না এরকম, বাট তারপর আমার এই ঝোল তরকারিটা পছন্দ। এখন আবার এটা ঢেকে রাখবো, পানিটা শুকানো পর্যন্ত এটা এরকম থাকবে। মাংস প্রায় নরম হয়ে আসছে, এটা ঝোলটাও শুকায় গেছে। আমি এটাতে এখন ফাইনাল পানি দিয়ে দিব, একদম ঝোলের জন্য যে পানিটা, ওই পানিটা দিয়ে দিব। এর আগে আমি লবণ ঝাল সবকিছু টেস্ট করে নিছি, সবকিছু ঠিক ছিল। তো এখন আর কোনো কিছুই দিতে হবে না, এখন শুধু এই ঝোলটা হয়ে গেলেই মাংসটা নামাতে হবে। চিকেন একেবারে হয়ে গেছে, এতটুকু ঝোল আমি রাখবো কারণ এটা আলু দিয়ে ঝোল তরকারি। তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। ওকে, তো আমার খাবার রেডি, ভাত নিয়ে নিচ্ছি আমি। চিকেনটাও নিয়ে নিই।
এখানে আমি কত অল্প তেল দিয়েছিলাম, কিন্তু তারপরে চিকেন থেকে অনেক তেল বেরিয়ে গেছে। ব্যাস, খাবার রেডি। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ।